নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে যে আপনার পার্টনার কি কোনো চেঞ্জ হবে 2024, যেটা খতম হয়েই গেল, বলতে গেলে আর 2-3 দিন আছে। 2024-এর মধ্যে কি তার কোনো অ্যাওয়েকনিং হবে? সে কি বুঝতে পারবে যে আপনার গুরুত্বটা, আপনি তাকে কত ভালোবাসেন, আপনি তাকে কত কি উনাকে রাখার জন্য কত কি করেছেন সেটা কি বুঝতে পারবেন? মানে মেন বেসিক্যালি গুরুত্বটা বুঝতে পারবেন, অ্যান্ড ইন রিটার্ন কি উনি আপনার কাছে আসবেন বা গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স করবেন, বা যেটা আপনি ডিজার্ভ করেন সেটা কি আপনাকে দেবে? এইটাই টপিকটা শর্ট তো বলতে পারলাম না, এইরকমই একটা টপিক নিয়ে আমরা আজকে ডিসকাস করব এই ভিডিওটার মাধ্যমে। তো এই মুহূর্তে আপনার কি এনার্জি চলছে সেটা আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, আপনি এখন কি ভাবছেন না ভাবছেন সেটাই দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল দেখে নিই, রিডিংটা জেনারেল কিন্তু কালেকটিভ রিডিং। অনেকে বলে ম্যাচ করে না শর্টে, এতে আরে ম্যাচ নাও করতে পারে, কারণ ওটা হয়তো আপনার সঙ্গে এনার্জির সঙ্গে ম্যাচ খাচ্ছে না। ঠিক আছে, আপনারা আমার আদার্স ভিডিওসগুলো দেখতে পারেন, এই চ্যানেলটাকে এক্সপ্লোর করতে পারেন। সব ভিডিওগুলোই কিন্তু টাইমলেস। আর হচ্ছে আমার আরেকটা চ্যানেল আছে যেটা আমি আবার স্টার্ট করছি ওই 6:30, যেটা 6:20 থেকে। ওটা গ্যাপ হয়ে যাচ্ছিলো, ওটা আমি 1 তারিখ থেকেই আবার কন্টিনিউ করার চেষ্টা করব ডেলি ভিডিও। তো ওই চ্যানেলটাও দেখতে পারেন, ওটা শর্ট ফর্মে আসবে, এই 30-40 মিনিটের ভিডিও না, ওটা 10 থেকে 15 মিনিটের ভিডিও আসবে। ওকে, অনেকে শর্ট ভিডিও পছন্দ করেন, অনেকে লং ভিডিও পছন্দ করেন, তো ওইটাতে দেবো ভাবছি। তো আপনারা ওই চ্যানেলটাকেও ফলো করুন। এই ভিডিওটা সিঙ্গেল, কমিটেড, এক্সট্রা ম্যারিটাল, সদবা বেদপা, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে। এনার্জি রিড করছি, কোনো মানে এনার্জি হচ্ছে, এটা কোনো ধর্ম বিশেষ বা কোনো জাতিভিত্তিক রিডিং নয়। তো আপনার রিডিং, আপনার এনার্জিটা এই মুহূর্তে দেখে নিই। ওকে, কিং অফ ওয়ান্স। যেটা দেখতে পাচ্ছি যে আপনার এই মুহূর্তে কিং অফ ওয়ান্সের এনার্জি উল্টো আছে, মানে এখানে আপনার মধ্যে না প্যাশনটা মরে গেছে। আপনার পার্টনারের প্রতি যে প্যাশন, যে একটা রোমান্টিক ভাবনা, যে একটা তাকে পাওয়ার ইচ্ছা, ঠিক আছে, তাকে নিজের করে পাওয়ার ইচ্ছা, পেতে চান, এখনো পেতে চান, সেটা বলবো না যে পেতে চান না, তাকে নিজের লাইফে রাখতে চান, বাট হতে পারে এই মুহূর্তে আপনার ভিতরে এত অভিমান, রাগ, ঘৃণা তার প্রতি জমে গেছে যে আপনার সেই যে একটা প্যাশন, রোমান্টিক যে ফিলিংস হয় না, অনুভব হয় না, সেই ফিলিংস আর আসছে না। আপনার সেক্ট্রাল চক্রা হয়তো পুরোপুরি ব্লকড হয়ে গেছে, তার প্রতি কোনো ফিলিংসই আসছে না, না ইমোশনাল, না রোমান্টিক, না কোনো কিছু। তো এই মুহূর্তে আপনি এই এনার্জিতে অনেকেই আছেন, সবাই বলবো না, সবাই একই এনার্জির মধ্যে আছেন, সেটা না। কুইন অফ ওয়ান্স, এটাও আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার, আপনার দুজনের মধ্যেই এখন কি হয়েছে না, এখন একটা প্রচণ্ড পরিমাণের নেগেটিভ সাইড চলছে। চান দুজন দুজনকে, চান দুজন দুজনকে এই মুহূর্তে কন্ট্রোল করতে চান। ঠিক আছে, দুজন দুজনকে আমি এখানে দেখতে পাচ্ছি কন্ট্রোল করতে চান, যে একটা মানে স্থির একটা পিসফুলনেসটা নেই, অ্যাগ্রেশন হয়ে গেছে, খুব রাগ। অ্যান্ড হতে পারে আপনার পার্টনারও এই মুহূর্তে আপনার প্রতি রাগ হচ্ছে, কারণ হচ্ছে দুটো কার্ডই এসছে, আপনার উল্টো এসছে, আর দুটো কার্ডই রাগ দেখতে পাচ্ছি, দুজন দুজনের উপর রাগ। যেই ভুল করে থাকুক, যে জন্যই হয়েছে, দুজন দুজনের প্রতি এই মুহূর্তে রাগটা খুব বেশি, দুজন দুজনকে তাকাতে দেখতে পর্যন্ত পছন্দ করছেন না, অথচ দুজন দুজনের মধ্যে একটা ভিতরে ডিপ ডাউন সোল কানেক্টেড ফিল করছেন, নিজেদেরই জোড়া ফিল করছেন, যে ইনি আমার, আমি উনার, এরকম টাইপের একটা এনার্জি ফিল করছেন। বাট দুজন দুজনের মানে মুখে মানে দেখতে চাইছেন না, না দেখবো না, কথা বলবো না, কথা বলার দরকারই নেই আমার, আমি তার মুখ দেখতে চাই না। কারণ রিলেশনটা এখানে ফুলের এনার্জিতে বারবার হয়েছে,
মানে প্রেজেন্ট টাইমটাতে থাকতে গিয়ে ভবিষ্যতের কোনো ফিউচার প্ল্যানিং বা কিছু না। এই রিলেশনে আপনি যখন এসছিলেন আই থিঙ্ক কোনো প্ল্যানিং করে আসেননি যে এই ব্যক্তির সঙ্গে আপনি ম্যারেজ করবেন বা লং টার্ম। আপনার ভালো লাগতো এই ব্যক্তিকে, এই ব্যক্তির প্রতি একটা ম্যাগনেটিক আকর্ষণ আপনি ফিল করতেন, নয় উনি ফিল করতেন, দুজনেই ফিল করতেন, বোথ ফিল করতেন, ঠিক আছে। বিশেষ করে আপনি বিশেষ করে ফিল করতেন। হয়তো এখানে আপনি প্রপোজ করেছেন, মেয়ে হলেও আপনি প্রপোজ করেছেন, আপনি তাকে খুব বেশি ডেসপারেট এনার্জিতে শো করেছেন। শুরুর কথা বলছি, এখনকার কথা বলছি না। আপনি তাকে প্রপোজ, আপনি তাকে ডেসপারেট, আপনি তাকে মেসেজ করা, কল করা, যেই হয়তো লাভ তা যখন আপনি কনফেস করছেন সেই হয়তো উনি হয়তো শুরুতে আপনাদের ভালোই বন্ডিংটা ছিল বন্ধুত্ব হিসেবে, বাট যেই কনফেস করছেন লাভ বা কিছু তখনই উনি কিন্তু গায়েব হয়ে যাচ্ছে, বা কমিটমেন্টের কথা, ঠিক আছে, তখনই আপনার থেকে দূরে চলে যাচ্ছে। এইরকম টাইপের একটা এনার্জি আপনাদের মধ্যে হয়তো ছিল। আর বারবার হয় যখনই আপনারা একটা ভালো সিচুয়েশনে, ফুলের এনার্জিতে নিউ বিগিনিং বারবার আপনাদের হয়, বারবার হতে হতে কি হয়, ভালো চলছে, চলতে চলতে যেই আপনার মনে হয় না এবারে তো বলি, আবার ট্রাই করি যে দেখি কি বলছে ম্যারেজের কথা বা লং টার্মের কথা বা কিছু জিনিস, সেই উনি গায়েব হয়ে যান। উনি একদম মানে টোটালি একদম গায়েব, একদম পুরোপুরি গায়েব। আর সেইখানেই আপনার হার্টব্রেকটা হয় যে এত কিছু দিলাম, এত টাইম দিলাম, এত এফোর্ট দিলাম যে ব্যক্তির জন্য, সেই ব্যক্তি আমার ভালোবাসাটা বুঝতে পারছে না। আমি যার জন্য এত করলাম, আমার মানে আপনি এখানে হয়তো মনে করেছিলেন, আপনার পার্টনার হয়তো প্রথমেই বলে দিয়েছিল হয়তো এখানে আমি বিয়ে করতে পারবো না, হয়তো এমনি রিলেশন বন্ধুত্ব যাব, এখানে ফ্রেন্ড উইথ বেনিফিট অনেকে হয়ে গেছে, ঠিক আছে, এখানে বন্ধুত্বের থেকে আগে সীমা ছাড়িয়ে গেছে ফিজিক্যাল সব কিছু লেভেলে, ফাইন্যান্সিক্যাল লেভেলে। বাট যে জিনিসটা কমিটমেন্ট, আপনি হয়তো ভেবেছিলেন তাকে নিজের ভালোবাসা দিয়ে পরিবর্তন করবেন, তার মনে আপনি একটা বড় জায়গা রাখবেন, ঠিক আছে। তো এই এনার্জিটা আই থিঙ্ক আপনাদের মধ্যে এখানে অনেকেরই ছিল। সবাইকার বলবো না, আপনি বারবার ওনাকে একটা ভালোবাসা সবসময়, মানে সব সময়তে আপনি ভালোবাসা দিয়ে তাকে পেতে চেয়েছেন, কোনো ছল চতুরতা বা কোনো মাইন্ড গেম বা কোনো কিছু নিয়ে না, ভালোবাসা পেতে চেয়েছেন, ভালোবাসা দিয়ে ভালোবাসা পেতে চেয়েছেন। বাট কি হয়েছে, উনি কিন্তু সেইটা হয়তো অ্যাকসেপ্টেন্স মোডে হয়তো ছিল না, ঠিক আছে, বা এখনো রাইট নাও, যেটার জন্য আপনাদের বারবার এখানে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে। এখন আপনি নিজের সেলফ ওয়ার্থ হয়তো বুঝতে পারছেন, এখন হয়তো নিজের কষ্টগুলো আপনি বুঝতে পারছেন, যে আপনি সেই মানুষটাকে ধরে রাখার জন্য যা নয় তাই নিজের সঙ্গে করেছেন, নিজের মান সম্মান, নিজের সমস্ত কিছু হয়তো এখানে জুয়ার মতো এক ঝটকাতেই হারিয়ে ফেলেছেন। যখন আপনার ঘুম ভাঙছে, এখন অ্যাওয়েকনিং হচ্ছে, যখন আপনার হয়তো এরকম মনে হচ্ছে অনেকেরই, যে আমি তো হয়তো সব কিছু, এই কথাগুলো হয়তো অনেকেরই ট্রিগার করবে। প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, যেগুলো বেরাচ্ছে এনার্জি বলতেই হবে, যেটা হচ্ছে, কারণ মিষ্টি করে কথা আমি ভাই বলতে পারি না, যেটা বেরাচ্ছে সেটাই আমাকে বলতে হবে। ট্রিগার হতে পারে, তো ট্রিগার হলে দেখা দরকার নেই রিডিংটা। বাট আপনি সেলফ লাভটার মধ্যে দিয়ে আসতে পারছেন, এটা একটা গুড নিউজ। আর নিজেকে যে হারিয়ে ফেলেছিলেন এই ব্যক্তির জন্য, বা দেখুন এই ব্যক্তির আগেও হতে পারে আপনার পাস্ট ছিল, আপনার পার্টনারের এখানে আমি দেখতে পাচ্ছি না, আপনার হয়তো পাস্ট ছিল, সেই পাস্টটার থেকে আপনি মনে হয় হিল হননি এখনো পর্যন্ত। সেই পাস্টের ট্রমা, সেই পাস্টের রিজেকশন, পাস্টের চিটিং, তারপরে হয়তো এই ব্যক্তি আপনার লাইফে আসে, এই ব্যক্তির মধ্যে সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া, বা সেই ব্যক্তি হয়তো আপনাকে সমস্ত কিছু পাস্টকে ভুলিয়ে দিয়েছিল, সেই ব্যক্তির যে এনার্জিটা আপনার, মানে যে আজকে যার জন্য দেখছেন তার এনার্জিটা আপনার হয়তো সেই সময় খুব ভালো লেগেছিল, সেই ব্যক্তি পেরেছিল আপনাকে পাস্টটাকে ভুলিয়ে দিতে। বাট অ্যাট দ্য এন্ড আপনার কিন্তু পাস্টটা হিল হয়নি। তো ফার্স্ট অফ অল বলবো যে আপনি আপনার এক্সের এনার্জি যদি থাকে, এক্সের এনার্জিটাকে ক্ষমা করে তাকে নিজের লাইফ থেকে কাট বা আপনারা হতে পারে করতে পারেন, সোল কন্ট্যাক্ট ব্রেক করতে পারেন,
পাস্টের যে লাভার ছিল আপনার, বা পাস্টের এক্স বা পাস্টের হাজব্যান্ড বা ওয়াইফ, যাকে আপনি ভুলতে পারছেন না, আপনার এখানে ইনারক করা দরকার। তো আপনাকে এখানে ভুলতে হবে, তবে গিয়ে আগাম সম্পর্কটা মানে এই ব্যক্তির সঙ্গে সম্পর্কটা ঠিক হওয়ার চান্সেস থাকবে। কারণ ইনারক এনার্জি ক্লিন না করলে, আমরা যদি গডডেসের মধ্যে পুরনো জামা কাপড় রেখে ভাবি যে নতুন নতুন মিন্ত্রা থেকে, ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন থেকে জামা কাপড় কিনে রাখবো, কি করে হবে? সেগুলো তো বেরিয়ে বাউন্স ব্যাক করবে, তাই না? তো পুরনো জিনিসগুলো সব নয় বার করতে হবে, দান করে দিতে হবে, নয় কিছু করতে হবে, পড়তে হবে, ঘরে পড়তে হবে। সেই রকমই আলমারিটা খালি, মানে আপনার এনার্জি সেন্টারটাকে খালি করতে হবে, এখানে রিলিজ করুন। ওকে, এই মুহূর্তে আপনার এত রাগ হচ্ছে, আপনি ওনাকে দেখতেই চাইছেন না, ঠিক আছে? সেম টু সেম এনার্জি আসছে, নিজেকেই মানে নিজের কথা খুব বেশি ভাবছেন, উনাকে কোনো কিছু অফার দেওয়া বা কিছু করার কথা ভাবছেন না। একা থাকা ডিসিশন আপনি নিচ্ছেন, ঠিক আছে আমি একাই থাকবো, আমার কাউকে দরকার নেই, আমার লাইফে কারোর দরকার নেই, কেউ আমার লাইফে আসুক সেটা আমার দরকার নেই, আমি নিজের লাইফ নিজেকেই ঠিক করে নেবো, আমি একাই থেকে যাব সারা জীবন, আমার কারোর দরকার নেই, ঠিক আছে? এরকম একটা হতো। দেখুন, এটা তো আপনার মনের কথা নয়, এটা আপনার রাগের কথা, যে একাই থেকে যাবো। আপনি একা থাকতে তো আসেনি, জোড়ায় তো ইউনিভার্স আপনাকে জোড়াই পাঠিয়েছে, তাই না? তো এটা রাগ অভিমানে যে কথাটা হচ্ছে এখানে, যেটা অনেকেরই চান তো ভিতর থেকে এই ব্যক্তির সঙ্গে মানে খুব ভালো একটা সম্পর্কের মধ্যে জড়ানো, বাট রাগের মনে হচ্ছে যে আমি একাই থাকি, কি দরকার আমার এত কষ্ট পেন ঝালার, কি দরকার? ঠিক আছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের সিচুয়েশনটা খুব পেনফুল সিচুয়েশন, ঠিক আছে? সিচুয়েশনটাকে আপনাদের নিজেকেই হিল করতে হবে, না হিল করলে হবে না, এটা কেউ করে দিতে পারবে না, আপনার হিলিং আপনাকেই করতে হবে, কারণ আপনার নিজের সোলের দায়িত্ব নিজের। আপনি যদি মনে করছেন যে হিলিং কোনো এঞ্জেল থেরাপি বা আদার্স কিছু কাউকে দিয়ে করিয়ে নেব, তাহলে কিন্তু হবে না, সম্ভব নয়। 2 দিন হিল থাকবেন, অনেকেই তো করায় না, লাখ লাখ টাকা খরচা করে হিলিং করায়, আমি জানি, ঠিক আছে? ক্লাসেস করায়, মেডিটেশন ক্লাসেস কত হয় হিলিং করার জন্য, কত কিছু হয় এখানে। তো ওগুলো না সাময়িক, ওগুলো কিছুক্ষণে মনটা শান্তি হবে, 10 দিন 15 দিন 20 দিন 1 মাস। পুরোপুরি পারমানেন্ট যদি করতে চান না, নিজের সঙ্গে বসুন, নিজের থেকে বেস্ট ফ্রেন্ড, নিজের মত থেকে বেস্ট কেউ হয় না। কারণ আপনি যদি ইউটিউবেও খুঁজতে যান যে এই হিলিং ওই হিলিং, এর ভিডিও ওর ভিডিও, ইনারক এর ইনারক ওর ইনারক করে যদি আপনি যদি ইউটিউবের চারিদিকে খুঁজতে যান, এর মত ওর মত, ওর নানা রকম মত পেয়ে যাবেন। তাতে কি হবে, আপনার মাইন্ডসেট একদম হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তার থেকে ভালো একটা গুরু চুজ করুন, নাহলে গুরু যদি চুজ করতে পারছেন না, তো নিজের সঙ্গে বসুন কিছুদিন, 1 মাস নিজের সঙ্গে বসুন, দেখুন 1 মাসের মধ্যেই আপনি অনেকটা সুস্থ বোধ করবেন, অনেকটা হিল হয়ে যাবেন। তো দেখে নিই পার্টনারের সঙ্গে আপনার পাস্টে কি হয়েছিল। ওকে, তো ব্যালেন্সের অভাব ছিল পাস্টে, এখানে ব্যালেন্সের অভাব, খুব বেশি ব্যালেন্সের এখানে অভাব ছিল। ম্যাজিশিয়ানের কার্ড, ওভার ইমোশনাল ছিলেন, ঠিক আছে? ওভার ইমোশনাল ছিলেন। দেখুন, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার খুব বেশি লজিক মাইন্ডেড ছিল, ঠিক আছে? আপনার পার্টনার এর আগে যেটা করেছে আপনার সঙ্গে খুব বেশি লজিক মাইন্ডেড ছিল, উনি বসেই মানে ছিলেন, আপনাকে যে ভালোবাসার অফারটা উনি কিন্তু নেননি, ঠিক আছে? উনি খুব বেশি চিন্তায় মগ্ন ছিলেন, আমি এখানে দেখতে পাচ্ছি। ভালোবাসা দিয়েছে সেটা ছিটাফোটা পেজের এনার্জি, যেটা আপনি ডিজার্ভ করেন না, যেটারে আজকেরই টপিকটাই যে আপনি কি ডিজার্ভ করেন না ডিজার্ভ করেন সেটারই। তো এখানে দেখুন উনি দিয়েছেন, এমন নয় দেননি, দিয়েছেন, বাট খুব হালকা ফুলকা পেজের এনার্জিতে, মানে নিজের মন মর্জি রেসপন্সিবিলিটি নেব না, আমি কোনো সম্পর্কটাতে মানে ভবিষ্যৎ আমি জানি না। ইমোশনাল, উনি যখনই আসতেন ইমোশনাল হয়ে, তখনই আপনার সঙ্গে ইমোশনাল টক করতেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, তারপর আবার যখন মনে হতো যে না এখান থেকে খুব বেশি
এখানে আমার থেকে চাহিদা বা আমার থেকে কিছু হচ্ছে, নিজে বেরিয়ে যেত। সিচুয়েশনটা আপনাকে এত কষ্ট পেন দিয়ে হয়তো মানে একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে বেরিয়ে যেতেন উনি, ঠিক আছে। কারণ উনি না আপনার মানে অফারটা পুরোপুরি অ্যাকসেপ্টই করেনি, ঠিক আছে। অ্যাকসেপ্টেন্স মানে কি, পুরোপুরি যদি অ্যাকসেপ্টেন্স করতেন তাহলে আপনি এই জায়গায় এখন ট্যারো রিডিং দেখতেন না। আপনার সমস্ত দায়িত্ব, আপনার রেসপন্সিবিলিটি, মিউচুয়াল লাভ, মিউচুয়াল বন্ডিং, লয়ালিটি, কমিটমেন্ট, হ্যাপিনেস, পিসফুল রিলেশনে থাকতেন। ভালোবাসা ছিল তখনও, ঠিক আছে। ভালোবাসা এর আগে আমি কিছুদিন আগে দেখছি, ভালোবাসা একবারেই নেই, একবারেই আপনাকে মানে খুব বেশি আপনাকে ইউজ করেছে সেটা না, ভালোবাসা ছিল ওনার মধ্যে, ভালোবাসা ছিল বলে সম্পর্কটা পুরোপুরি ভাঙেনি কিন্তু, ঠিক আছে। অনিনপ হতো ওইখানে, অনিনপ না হলেও সম্পর্কটা ভালোবাসা তো ছিল, বাট এখানে ব্যালেন্সের অভাব ছিল, ঠিক আছে। এখানে একজন খুব বেশি প্র্যাকটিক্যাল আর আপনি তো ওভার আপনার যে মাইন্ডটাকে আপনি ইউজ করেননি, আর মাইন্ডটা বলতো যে এটা ভুল হচ্ছে, আপনাকে কিন্তু বারবার অ্যালার্ট করতো, আপনি কিন্তু অ্যালার্ট হননি। আপনাকে মাইন্ড বারবার অ্যালার্ট করেছে, আপনি নিজের থেকে অ্যালার্ট হননি, ঠিক আছে। ইমোশনাল টু অফ কাপ, আমি লাভে ভালো মানে লাভ আপনি তো খুব সরল প্রকৃতির না, আপনার মানে খুব সেন্সিটিভ, ওভার সেন্সিটিভ, আপনি মানুষের কথায় খুব তাড়াতাড়ি এসে যান, আপনাকে ম্যানুপুলেট মানুষ খুব জলদি করতে পারে এখানে। তো আপনার পার্টনারও বারবার আপনাকে মানে ম্যানুপুলেট বলুন বা ভুলানো বলুন বা মিষ্টি ব্যবহার বলুন, এমন করেছে যে আপনি সেই টু অফ কাপের লোভে, ভালোবাসার লোভে বারবার ওনার কথা শুনেছেন, উনি যেগুলো বলেছেন আপনাকে করতে সেগুলো করেছেন, বাট সেই যে ভালোবাসা যেটা আপনি ডিজার্ভ করেন সেই জিনিসটা ভেবেছেন, ঠিক আছে উনি তো এখনও আছেন, ঠিক আছে ভালোবাসা হয়ে যাবে, ভালোবাসা পরে হয়ে যাবে, ভালোবাসা ঠিক উনি করবেন আমাকে, ঠিক আমাকে হ্যাপি ফ্যামিলি, ঠিক আমাকে সব কিছু উনি দেবেন, করবেন। বাট কি হয়েছে এখানে, বারবার উনি চলে গেছেন, বারবার একই এনার্জি এখানে আসছে, ভালোবাসাটা উনি সেইভাবে আপনাকে মানে যেভাবে করা উচিত সেইভাবে করেনি। আরেকটা কার্ড নেব, ইয়েস, সেইভাবে আপনার কেয়ার, লাভ, আপনার রেসপেক্ট যদিও ছিল, রেসপেক্ট ছিল না সেটা বলবো না, রেসপেক্ট অনেকের এখানে রেসপেক্ট করতো, বাট সেইভাবে না একটা ফিয়ার আপনার পার্টনারের মধ্যে না, একটা ফিয়ার, আমতা ভাব যে করা উচিত কি উচিত না, যাওয়া উচিত কি উচিত না, বেশি চলে গেলে আমি যদি হার্ট হয়ে যাই, বেশি ইয়ে করলে আমি যদি আমাকে যদি ফর গ্রান্টেড নিয়ে নেয়, আমাকে যদি রিজেকশন দিয়ে দেয়, আমাকে যদি কষ্ট হয়, তার থেকে ভালো এখান থেকে আমি বেরিয়েই যাই, আমি তাকে অফারই কোনো দেবো না, আমি যেমন চলছে চলুক, যেটা চলছে চলুক সেটাই ভালো, ঠিক আছে। তো এই সিচুয়েশনটা যদি আপনার পার্টনার ক্রিয়েট করেছিল আপনার সঙ্গে পাস্টে, তো দেখে নিই কারেন্ট এনার্জি আপনার পার্টনারে কি আপনার জন্য, কারেন্ট এনার্জি কি আপনার জন্য, কারেন্ট এনার্জি কি আপনার জন্য, কারেন্ট এনার্জি, এটা আমি উঠিয়ে রাখছি কারণ একই টাইপের কার্ড তো। पेज ऑफ वांड्स, ओके, एस ऑफ वांड्स कार्ड, ওনার কিন্তু আপনার প্রতি আবার যে আকর্ষণটা হারিয়ে গেছিলো, যে একটা প্যাশন, যে একটা আগুন, যে জিনিসটা হারিয়ে গেছিলো দুজনের প্রতি, সেটা কিন্তু কারেন্ট এনার্জিতে ওনার কিন্তু ফিরে আসছে অল্প করে। উনি কিন্তু প্যাশনেটলি নতুন বিগিনিং করতে চায় আপনার সঙ্গে। ওকে, লাভার্সের কার্ড, ওকে 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 ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার হয়তো অনেক দিন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন, অনেক দিন নিজেকে কন্ট্রোল, নিজের ইমোশনালকে, নিজের সমস্ত কিছু নিজের ইমোশনাল, নিজের ভাবনা, নিজের
কর্তব্য, নিজের সব কিছু কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন। অ্যান্ড আপনাকেও কন্ট্রোল করার চেষ্টা উনি অনেকবার করেছেন। মাইন্ড গেমেরও কার্ড বলা হয় এটা, মাইন্ড গেমও উনি অনেকবার করেছেন আপনাকে নিজের করে রাখার জন্য, বা নিজের হাত মানে নিজের একদম নিজের করে রাখার জন্য আপনার সঙ্গে অনেক রকম ম্যানিপুলেটিভ গেম খেলেছেন উনি। ঠিক আছে, পুশ অ্যান্ড পুল যেটা টেকনিক বলে না, পুশ অ্যান্ড পুল টেকনিক, মানে দুদিন খুব ভালো ব্যবহার করে, দুদিন খুব মানে নিজের ইমোশনালটাকে ব্যক্ত করে আবার গায়েব, যাতে আপনি পরবর্তীকালে পাগল হয়ে যান। তো এরকম টেকনিক মনে হয় আপনার পার্টনার এখানে আপনার সঙ্গে করেছিলেন। সেই জিনিসটা উনি এখন বসে বসে সেই জিনিসটা ওনার ভারী পড়েছে এইবারে আপনি আর হয়তো আর ওই মানে আপনার পার্টনার যে পুশ অ্যান্ড পুল যে টেকনিকটা অ্যাপ্লাই বা যে মাইন্ড গেমের টেকনিকটা অ্যাপ্লাই করেছিলেন, ভেবেছিলেন এবারেও হয়তো আপনি কন্ট্রোল হয়ে যাবেন ওনার ইয়েতে, সেটা হননি। তো এই মুহূর্তে উনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি হয়তো পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছেন এখানে। বললাম না আপনার ভিতর থেকে এখানে প্যাশেন্টটা হারিয়ে গেছে, ভিতর থেকেই যে আমি করব সম্পর্কটা আবার শুরু করব আমার তরফ থেকে, আমি এখানে হিলিং করে আবার পজিটিভ ভাবনা অ্যাফার্মেশন দিয়ে দিয়ে করব, সেই জিনিসটা অনেকের মাইন্ড থেকে একদম হারিয়ে গেছে। তো সেই কারণে উনি আপনার এনার্জি পাচ্ছে না, টোটালি এনার্জি একদম বন্ধ আপনার। আপনি কি করছেন না করছেন, আপনার লাইফে কি চলছে না চলছে কিছু, ওনার লাইফে ওইখানে নানা রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন। কোল্ড এক তো উনি বুঝতে পারছেন, মানুষ চিনতে পারছেন যে কে ভালো কে মন্দ, কে ওনার পাশে থাকে কে ওনার পাশে নেই, সব কিছু উনি বুঝতে পারছেন। সেকেন্ড হচ্ছে ওনার অর্থনৈতিক যে পেশাটাও সেরকমভাবে খুব একটা যেভাবে উনি ভেবেছিলেন যে ভালোভাবে চলবে বা কিছু, সেটাও চলছে না। ঠিক আছে, ওনার হেলথেরও প্রবলেম চলছে, হার্টের ওইখানে হতে পারে, হার্ট বা ওনার পায়ে ফ্র্যাকচার বা কিছু হতে পারে। খুব বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট এই মুহূর্তে, একা ফিল হচ্ছে ওনার, প্রচণ্ড পরিমাণে একা ফিল হচ্ছে এই মুহূর্তে, একা যেহেতু পুরোপুরি ফিল হচ্ছে। তো উনি আপনার কথা চিন্তা করছেন টোটালি আপনি ওনাকে কী দিয়েছেন, আপনি ওনাকে গ্রোথ দিয়েছেন, আপনি ওনাকে কমিটেড রিলেশন দিয়েছেন, আপনি ওনাকে সবসময় আগলে রেখেছেন, সব সময় আপনি ওনাকে যখনই উনি এসছেন তখনই আপনি ওনাকে মাফ করে দিয়েছেন, তখনই আপনি ওনাকে মানে নিজের করে নিয়েছেন, সব কিছু দিয়েছেন, সব কিছু এভরিথিং। সেই জিনিসগুলো উনি এই মুহূর্তে আপনার ফিল করছে প্রচণ্ড পরিমাণের। এখানে আমি বলবো না যে বিরাট রোমান্টিক প্যাশনেট একদম এনার্জি, পাগলের মতো ছটফট করছে সেই ফিজিক্যাল হওয়ার জন্য, সেই এনার্জি নয়, কিন্তু এখানে খুব একটা পিওর এনার্জি এখানে ফিল হচ্ছে। এখানে প্রচণ্ড পরিমাণের হচ্ছে উনি স্টাক হয়ে গেছেন, স্টাকনেসে মানে ভুগছেন যে এর পরে কি হবে, আমি তো ভুল করে দিচ্ছি, আমি তো এখানে মাইন্ড গেম ভেবেছিলাম যে আমি এখানে কন্ট্রোল করে রাখবো, বাট এই ব্যক্তি তো আমার হাত থেকে অনেক দূরে চলে গেছে, এই ব্যক্তির তো আমি মানে খুঁজেই পাচ্ছি না কোথায় আছে এই ব্যক্তি, মানে আপনাকে নিয়ে উনি ভাবছেন যে কোথায় আছে ইনি, কোথায় আছেন ইনি, তো আমি কোনো ইয়েও পাচ্ছি না, ইনি কোনো মানে দিশা পাচ্ছি না, উনি নিজে একটা জায়গায় স্টাক হয়ে গেছেন, দিশা খুঁজে পাচ্ছেন এই মুহূর্তে। 8 অফ সোর্স পুরোপুরি স্টাক, মাইন্ডের থেকে স্টাক হয়ে গেছে, মনের থেকে স্টাক হয়ে গেছে, কি করব কি অ্যাকশন নেব, শান্তি নেই মনের ভেতর, একদমই শান্তি নেই ওনার। মনে হচ্ছে কোথাও পালিয়ে গেলে ভালো হতো, নালে কি হবে, কোথায় যাব কি করব, কোথায় গেলে আমি শান্তি পাবো, কোথায় গেলে আমি পিস পাবো, পিসটা ওনার হারিয়ে গেছে। ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টি আমি নিলাম না, ডেলি নিতে আমারও ভালো লাগে না, থার্ড পার্টি একদমই ভালো লাগে না। উনার মাইন্ডের কথা আমি এখানে বলছি, উনি একদম পিসে নেই, একদম পিসফুল এনার্জির মধ্যে নেই উনি। ঠিক আছে, আর উনি বারবার আপনার দেওয়া ভালোবাসাটাকে ফিল করার চেষ্টা করছে, আপনি যে কত ওনার জন্য করেছেন, আপনি ওনার ট্রফি, আপনি ওনার লাইফের ট্রফি। ট্রু লাভ তো হয় না জীবনে, ট্রু লাভ একবারই ভগবান দেয়, ট্রু লাভের কথা বলছি। লাভ অনেকবার মানুষের হয়, লাভের একবার দুবার তিনবার চারবার হয়, ট্রু লাভ সত্যিকারের ভালোবাসা কিন্তু একবারই হয়, এটা কিন্তু ট্রু। যে লাভটা আপনি আনকন্ডিশনাল ভাবে দিয়েছেন না, সেই জিনিসটা ফিল করছে। লাইফে তো ওনারও অনেক এক্স ছিল, বা অনেক ওনার হয়তো আপনার পরেও এসছে, আগেও হয়েছে, মাঝখানে এসছে, অনেক হয়তো অপশানসও উনি দেখেছেন, বাট আপনার মতো কেয়ার করা, লাভ করা, এক নাগারে আপনার উনি যেভাবে বিহেভিয়ার করছে, রাগ মানে আপনার থ্রো করেছে, রাগ দেখিয়েছে, বা যেভাবে আপনাকে লাঞ্ছনা লাগিয়েছে, ব্লেম করেছে, কষ্ট দিয়েছে, যেভাবে আপনার সঙ্গে মানে উচিত অনুচিতভাবে বিহেভিয়ার করেছে। অনেকের এক্সট্রা ম্যারিটাল আমি এখানে দেখতে পাচ্ছি, অনেকে এক্সট্রা ম্যারিটালে
আপনাকে হয়তো আপনার পার্টনার দিনের পর দিন সন্দেহ করে আপনার সঙ্গে বাজে ব্যবহার করেছে, আপনাকে ছোট করেছে নিজের ঘরের সামনে, বা অনেক কিছুই হতে পারে এখানে। অনেকেরই এক্সট্রা ম্যারিটাল, এখানে দেখা যাচ্ছে এক্সট্রা ম্যারিটাল অনেকে ঘরের মধ্যেই রিলেশন আছে, মানে নিজেদেরই রিলেটিভের মধ্যে আছে। আর যারা সিঙ্গেল, মানে নর্মাল কোনো ম্যারিটাল প্যারিটাল না, একদম দুজনেই সিঙ্গেল, তাদেরও আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে আপনাকে মিস করছে, এক্সট্রিমলি লেভেলের মিস করছে। যে আপনি কি, যাকে মাথা তাজ করে রাখা উচিত ছিল তাকে তো উনি মানে কি করেছিলেন। এখন সত্যিই খুব দুঃখ, এই যে সেপারেশনটা উনি মেনে নিতে পারছেন না, এই যে সিচুয়েশনটা উনি এখন মেনে ক্রিয়েট হয়তো উনিই করেছিলেন, বা ক্রিয়েট এমন কিছু করতে মানে করেছিলেন যে আপনি সেপারেশন নিতে বাধ্য হয়েছিলেন, বাট এই মুহূর্তে উনি মেনে নিতে পারছেন না সেপারেশনটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেখি উনি আরো কি কি ভাবছেন আপনাকে নিয়ে, কি কি দেখে নি ওনার মাইন্ডের মধ্যে কি চলছে আরো আপনাকে নিয়ে। ওকে, কম্পিটিশন হতে পারে ওনার এই মুহূর্তে কম্পিটিশন ফিল হচ্ছে, ওনার মনে হচ্ছে যে আপনার লাইফে যদি কেউ চলে আসে, ওনার জায়গাটা যদি আপনার লাইফে, ওনার চেয়ে ভালো কোনো ব্যক্তি আপনার লাইফে আপনাকে ভালোবাসা ইমোশনালি ভরিয়ে দেয়, আপনাকে কি করে পাবে? উনি তো হেরে যাবেন, উনি তো উনি এত বড় ট্রফি পেয়েও ট্রফি ওনার হাত থেকে চলে যাবে, সেই জিনিসটা উনি ভাবছেন বসে বসে। ক্রিয়েট করার, আবার কোনো জিনিস ক্রিয়েট করে আপনার সঙ্গে, ক্রিয়েট সাহসের সঙ্গে আপনার কাছে এগিয়ে মানে আসার কথা উনি ভাবছেন, বাট এবারে যদি আসে হয়তো ছদ্মবেশে আসবে, নিজের ভালোবাসাটা হয়তো এবারেও উনি ভালোভাবে বলতে পারবেন না, কারণ কিছু জিনিস হয়তো আপনার কাছে উনি জানতে চাইবে, তারপরেই হয়তো অ্যাকসেপ্টেন্সে আসবেন। ক্ল্যারিটি বলছি না, উনি এবারে পাওয়ারলেস ফিল করছেন। উনি যে পাওয়ারটা ফিল করতেন না আগে, যে হ্যাঁ আমাকে ভালোবাসে, আমার জন্য পাগল, কত আনন্দ, যা নয় তাই যদি করেছে আপনার সঙ্গে, এই মুহূর্তে উনি পাওয়ারলেস ফিল করছেন, যে সব কন্ট্রোল তো আমার হাতে চলে গেল, আমি যেভাবে ভেবেছিলাম সেটা তো হলোই না। একদম মাথা ওনার পুরোপুরি মাথা একদম উলঝে গেছে, পুরো মাথা উলঝে গেছে। উনি দিশা মানে খুঁজে পাচ্ছে না কোন রাস্তায় গেলে ঠিক হবে, এই জিনিসটা কিভাবে করলে কিভাবে ঠিক হবে, উনি বুঝতে পারছেন না। একা, পুরো কোল্ড হয়ে গেছে, পুরো একা হয়ে গেছে। তাও হোপ আছে ওনার, এখানে হোপের কার্ডটা আছে, এখানে হোপ আছে, বাট এই মুহূর্তে প্রচণ্ডভাবে কোল্ডনেস ফিল করছে, প্রচণ্ডভাবে একাকিত্বতা, সব কিছু ভেঙে গেছে ওনার কারণেই, সব কিছু নষ্ট হয়ে গেছে, বাট হোপ একটা আছে, কিছু একটা তৈরি উনি করবেন, আবার আপনার সঙ্গে ইউনিয়ন করবেন, হোপ আছে, হোপ মরেনি ওনার। ঠিক আছে, উনি খুব হোপবাদী, অ্যান্ড উনি জানেন যে ইউনিভার্স ওনাকে সাপোর্ট করবে। উনি না খুব বেশি আত্মবিশ্বাসী আপনাকে নিয়ে, উনি জানেন যে উনি যাই করুন আপনি কিন্তু ওনাকে ছেড়ে যাবেন না, এক্সট্রিমলি লেভেলে আত্মবিশ্বাসী কিন্তু। ওকে, যে আত্মবিশ্বাসটা হয়তো আপনারও আছে, কারণ এরকম হয়তো অনেকবার হয়েছে আপনার সঙ্গে। কি চলছে সিচুয়েশনে, গরম গরম কি চলছে চলুন দেখে নিয়ে দেখো। ওকে, হতে পারে উনি এই মুহূর্তে ফাইট করছে, গার্ল ফাইট হতে পারে মেয়ে বন্ধুর সঙ্গে, ওনার যদি মেয়ে বন্ধুরা আছে, উনি যদি মেয়ে হন মেয়েদের সঙ্গে, বা উনি যদি ছেলেও হন, তো গার্ল ফাইট হতে পারে আপনার সঙ্গে ওনার, বা কিছু ফাইট বা নিজের মনের মধ্যে চলছে কিছু জিনিস। ওনার ভেবেছিলেন এখানে চেস অ্যান্ড মত করবো, এখানে গেম ভেবেছিলেন, জিনিসটা কিন্তু ওনারই বিপক্ষে চলে যাচ্ছে। এই মুহূর্তে উনি প্রচণ্ডভাবে ইগনোর ফিল করছেন নিজেকে একাকিত্বতা, প্রচণ্ড পরিমাণের নেগেটিভ হতে পারে। থার্ড পার্টিও এই মুহূর্তে নেই ওনার সঙ্গে, থার্ড পার্টি যদি ছিল থার্ড পার্টিও হেঁটে গেছে। দেখুন একটা জিনিস আমার মনে হচ্ছে, উনি যেভাবে আপনাকে হয়তো বলতেন এই কথাগুলো, অ্যাকশনের সঙ্গে কথার কোনো মিল ছিল না এখানে। ঠিক আছে, আর এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনার লাইফে কেউ চলে এসছে, বা কোনো ব্যক্তির জন্য আপনাদের সম্পর্কটা, কোনো জ্বলন্তাই বন্ধুর জন্য, বান্ধবীর জন্য সম্পর্কটা নষ্ট হয়েছে। হতে পারে সেই উদ্দেশ্যে কোনো যদি কোনো বন্ধু বা মেয়ে আপনাদের মাঝখানে এসেছিলো বা লাগিয়েছে কথাবার্তা, তো তাকে এখন হয়তো উনি
ফাইট করছে, কেন বলেছিলিস ওই টাইমে, কী জন্য আমাকে কানে কানে লাগিয়েছিলিস, এইসব কথা। কান ওনার হয়তো একটু কাঁচা কান, যে কোনো কারোর কথা শুনেই ওনার কিন্তু হয়তো কান মানে হয়ে যায়, ভুলভাল বুঝে, ভুলভাল আন্ডারস্ট্যান্ড করে। তা সেই নিয়ে হয়তো আপনাকে নানা রকম হয়তো ব্লেম টেম করেছিলেন। তো এই মুহূর্তে উনি বুঝতে পারছেন, গার্লস ফাইট দিয়েছে না, গার্ল ফাইট, তো গার্ল ফাইটে মনে হচ্ছে কোনো মেয়ে বন্ধুই হতে পারে ওনার ছিল। এখন উনি বুঝতে পারছেন যে আর তৃতীয় ব্যক্তি ওনার বন্ধুই বা বান্ধবী। আপনার সঙ্গে গুড কেমিস্ট্রি, গুড ভাইব, পজিটিভিটি খুব ফিল করছে এই মুহূর্তে। ব্যাড কার্মা ফেস করছেন উনি কিছু, ঠিক আছে। পে আউট, উনি আপনার বস ড্যাডি এখানে হতে পারে, আপনার থেকে উনি বড় বয়সে, রিচ হতে পারে, আপনার বস হতে পারে, আপনাকে প্রোটেক্ট করতে চায় এই মুহূর্তে। ওনার মনে হচ্ছে যে সব কিছুই আমি দেবো, এবারে আমার দিতে হবে, নাহলে ইয়ে হবে না। হতে পারে উনি কাউকে, আপনি যদি কারোর সঙ্গে এখন যদি ওনাকে ছেড়ে যদি কারোর সঙ্গে মিশছেন, কিছু হচ্ছেন, তো জেনে গেছেন, তো থ্রেটনিং হতে পারে, দিতে পারে, ঠিক আছে। ফেক অ্যাকাউন্ট থেকে আপনাকে কিন্তু চেক করছে এখানে। অ্যান্ড হতে পারে কিছু ডকুমেন্টস আপনার একই অফিসে কাজ করলে হতে পারে কেউ আপনার আশেপাশে যারা আপনার ভালো চায় না, হতে পারে আপনাকে ফাঁসাতে পারে, একটু সজাগ থাকবেন। ইগো এখানে প্রায় আছে, ইগোর কার্ডটা, ড্রামা স্পিকার, তো ইগো হতে পারে দুজনের মধ্যে খুব বেশি। এখন হয়েছে ফেক স্মাইল, এখন দুজন মানে এখন একটা এমন একটা এনার্জির মধ্যে ফেক স্মাইল জীবনের মধ্যে চলছে, কোনো একটা অরিজিনাল স্মাইল টাইল নেই এখানে। ওকে, আরও এনার্জি, এই এনার্জি কার্ড থেকে দেখিনি কি এনার্জি বেরোয়, কি বলতে চান এখানে, আপনারা নিজেরাই বুঝবেন, এটা তো ট্যারো নয়, এখান থেকে বুঝে যাবেন। যারা পার্সোনাল রিডিং করাতে চান, পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। অ্যান্ড পার্সোনাল রিডিং আপনারা কিন্তু চার্জেবল, ফ্রিতে নয়, ঠিক আছে, ফ্রিতে কিন্তু নয়, বলে দিলাম। চার্জ অবশ্যই কম হয়ে যাবে, এমন না যে অনেক সময় আমি ডিসকাউন্ট দিই, ঠিক আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আনকন্ডিশন লাভ, ডিভাইন লাভ, আই এম ইন, কি লেখা আছে, আই এম ইন ইউ, ইউ আর ইন মাইন্ড। ওকে, তো এখানে বলা হচ্ছে যে আপনার সঙ্গে উনি আনকন্ডিশন লাভ করেন, আপনি শুধু উনার, উনি শুধু আপনার, মাঝখানে এখানে কেউ আসতে পারে না, শুধু ডিভাইন ছাড়া। ডিভাইন লাভ, আপনাদের লাভটা পবিত্র লাভ, ডিভাইন লাভ, আপনাদের মধ্যে কেউ আসতে পারে না। একটা পজিটিভনেস এখানে ফিলিংস লাগছে, খুব বেশি পজিটিভ, খুব বেশি, যে আমার কাছ থেকে কেউ ছেড়ে নিতে পারে না, আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না। হতে পারে আপনি যদি ওনাকে ছেড়ে কারোর সঙ্গে যদি অপশানস বা কোনো বন্ধুর সঙ্গে রিলেশনশিপে মুভ অন করার চেষ্টা করছেন, তাকে কিন্তু উনি ভালোভাবেই মানে মানে থ্রেট করবে, আমি এখানে দেখতে পেলাম, ঠিক আছে। মানে আপনি যদি অন্য কারোর সঙ্গে মুভ অন করেন বা অন্য কারোর, উনি জ্বলবেন, উনি পারবেন না সহ্য করতে, উনি কিন্তু ভেঙে দিবেন। আপনি হয়তো বলছেন যে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি মুভ অন করছি, উনি রিউনিয়ন চান, উনি আপনাকে মানাতে চান, টুগেদারনেস, আপনার কাছে উনি আসতে চান, আরও আপনার কাছে আবার আরও কাছে আসতে চান, এখানে দেখতে পাচ্ছি। উনি কোনোভাবে ইম্যাজিনই করতে পারেন না যে আপনাদের কোনোদিনও ব্রেকআপও হতে পারে। উনি ভেবেছিলেন, ওনার মন চলে যেমনভাবে, আমি আমার রিলেশন, আমি যেমন খুশি আমার রিলেশন, আমি যেমন খুশি করব, আমি যা খুশি করব, কেউ কিছু করার নেই। যেই আপনি হতে পারে একটু এখান থেকে মুভ অন বা এই এনার্জি থেকে বেরাবার চেষ্টা করছেন, সেই ওনার মাথা খারাপ হয়ে গেছে এনার্জেটিকভাবে। দেখুন কি করে, ডিপলি হার্ট, উনি মনে করছেন যে আপনি ওনার ট্রাস্ট ভাঙছেন, উনি খুব বেশি হার্ট হয়ে আছেন এই মুহূর্তে। অ্যান্ড উনি আপনাকে, যেমন আমরা শ্বাস প্রশ্বাসকে নিই, যেমন জীবনের জন্য শ্বাস আমাদের দরকার, শ্বাস প্রশ্বাস, তেমনি আপনি ওনার লাইফের ওরকমই দরকার, শ্বাস প্রশ্বাসের মতো। তো সেটাকে মিস করি, আপনি যদি বলেন ওকে যে তুমি আমাকে মিস করো না, হয়তো সেই অ্যান্সারটা পাবে যে শ্বাস প্রশ্বাসকে কি আমরা মিস করি, আমরা যে আমাদের মাইন্ডে থাকে তাকে কি আমরা মিস করি, মিস তাকে করা যায় যে আমরা ভুলে যাই যাকে, তাকে মিস করা যায়। তো এই অ্যান্সারটা হয়তো আপনি সোল কানেকশন উনি এই মুহূর্তে ফিল করছেন, ডিপলি কানেকশন, লাভ ফিল করছেন এই মুহূর্তে, ঠিক আছে। অ্যাট্রাকশন ফিল করছেন, ওনার মনে হতো না অ্যাট্রাকশন, এখানে বলা হচ্ছে অ্যাট্রাকশন, শুধু অ্যাট্রাকশন, এখানে কোনো কানেকশন নেই, শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশন।
তো উনি এটা বুঝতে পারছেন যে এটা ফিজিক্যাল অ্যাট্রাকশন নয়, উনি মনে করেছিলেন এটা সিরিয়াস কিছু না। তো আমাদের কোশ্চেন ছিল কি ছিল সেটার ভিত্তিতে একটা ছোট আমি দেখছি যে উনি কি বুঝতে পারবেন 2024টা শেষ হওয়ার আগে। তো এখানে অনেকটাই আমি দেখতে পেলাম বুঝতে তো পারছে, আরও একটু ক্ল্যারিফিকেশন দিয়ে করে রিডিংটা খতম করব। ঠিক আছে, নেক্সট অ্যাকশন দেখব উনি কি বুঝতে পারছেন আপনার ভ্যালু, আপনার গুরুত্ব উনি কি বুঝতে পারছেন। ওকে, কার্ডটা কি বেরাচ্ছে দেখি। হুইল অফ ফরচুন, ইউনিভার্স বোঝানো করাচ্ছে। ইয়েস, বুঝতে পারছে। ইয়েস 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 ইয়েস, ঠিক আছে, 100% বুঝতে পারছেন, 100% বুঝতে পারছেন। আপনাদের মধ্যে দেখুন, আপনারা মনে করছেন যে এটাই হয়তো লাস্ট, এখানে একটা আপনাদের ট্রান্সফরমেশন চলছে। প্রজাপতি দেখতে পাচ্ছেন না, অনেকেই বলছেন, জিজ্ঞেস করছেন প্রজাপতি দেখছি বা নানা রকম বাটারফ্লাই নানা রকম দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে, এখনকার মুহূর্তটা আপনাদের সাইকেলটা একটা, এই পুরোনো সাইকেলটা ব্রেক হয়ে নিউ জায়গা, নিউ পাতে আপনারা এগাতে চলেছেন নতুনভাবে। কমিটমেন্ট হতে পারে, ম্যারেজ হতে পারে, বন্ধুত্ব হতে পারে, যেটা আপনাদের মনে চলছে। এখানে তো সবাই ম্যারেজ চায় না, আপনাদের মধ্যে যেটাই চলছে সেটা এই মুহূর্তে ফাটল ধরেছে, কারণ এখানে ট্রান্সফরমেশনের দরকার ছিল। ট্রান্সফরমেশন হচ্ছে নতুন নতুন ভাবনা, নিজের অস্তিত্বকে আপনি ফিরে পাচ্ছেন, আপনারা দুজনেই হিল হচ্ছেন। এবারে নতুন সাইকেলটা নিউ বিগিনিং হবে। ইয়েস 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 ইয়েস, উনি বুঝতে পারছেন। ইয়েস, জাজমেন্ট, বিগ রিয়েলাইজেশন হচ্ছে, বিগ 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 রিয়েলাইজেশন হচ্ছে। ঠিক আছে, 24 ওনাকে বুঝতে শিখেছে কে আপন কে পর, কে ভালো কে মন্দ। আর এম্পায়ার, নিজেকে এম্পায়ার তৈরি করছেন। পেজ দেখেছিলেন না এতদিন ধরে আপনাদের রিলেশন, এখানে 2017, 18, 19, 20, 22, 21, 23 থেকে হয়তো শুরু হয়েছে। অনেকের এখানে মনে হচ্ছে 18 থেকে অনেকের সম্পর্কটা স্টার্ট হয়েছে, অনেকে 17 থেকে, অনেকে 19 থেকে। যেখানে উনি পেজের ভূমিকায় সবসময় আপনি দেখেছেন, পেজ পেজ পেজ, কোনো রেসপন্সিবিলিটি নেই, এলো গেল, যা মর্জি তাই করলো, ভালোবাসা দেখালো, আবার গায়েব হয়ে গেল। পেজ, কোনো রেসপন্সিবিলিটি নেবো না, কিছু না, সবেতেই ভয়, এটা করবো না ওটা করবো না, জাস্ট থাকলাম, গেলাম, খেলাম, ব্যাস হয়ে গেল। এম্পায়ারের এনার্জিতে আসতে চলেছেন উনি। এম্পায়ার মানে কি? এম্পায়ার মানে আপনার সমস্ত দায়িত্ব, আপনার ভালো মন্দ, আপনার জন্য কমিটেড, রিয়েল ম্যান বা রিয়েল ওম্যান, রিয়েলিটিতে মাস্কুলিন। ঠিক আছে, মাস্কুলিন, অরিজিনাল মাস্কুলিন কি একটা, যে ট্রু মাস্কুলিন হয়, সে 10টা মেয়ের সঙ্গে বা 10টা, এটা ছেলে হিসেবেই আমি বলছি, 10টা মেয়ের সঙ্গে ফ্লার্ট বা 10টা মেয়েকে রাখে না নিজের লাইফে। একটাই ওম্যান হয়, একটাই মেয়ে হয়, নারী হয় তার লাইফে, যাকে সে ভালোবাসে ট্রুলি, সে হয়। 10 জনের সঙ্গে ঘুরবো, 10 জনের সঙ্গে ফ্লার্ট করবো, তারা কে হয়? পেজের এনার্জি হয় বা ডিস্টর্টেড থাকে, তাদের হার্ট চাকরা টোটালি ব্লক থাকে, তারা বুঝতে পারে না, একদম মানে নেশার মতো চলে। তাদের যে মাইন্ডের ক্ষমতাটা থাকে না, যে আমি কি করছি, আমি কি ভুল করছি লাইফে, কাদের আমি জীবন নষ্ট করছি, কার সঙ্গে কারমায় আমি জড়িত হয়ে যাচ্ছি। যারা এরকম চরিত্রে থাকে, বা ছেলে মেয়ে, মেয়েরাও করে, এমন না যে মেয়েরা করে না, মেয়েরাও করে, কিন্তু করে। ছেলেরাও আজকাল, ছেলেরা তো করতোই, মেয়েরাও আজকাল করে। ঠিক আছে, তো মানে বেহুশ হয় না, অ্যাওয়েকনিং থাকে না। আমরা করে আছি মদের, মানে সেই ঘোরের নেশা, ঘোর একটা নেশা। কার্মিক অ্যাকাউন্ট থাকলে ওরকম নেশার মতো করতে থাকে মানুষের ভুল। যেমন আপনি ওনাকে অন্ধের মতো ভালোবেসেছিলেন, সেই সময় আপনি ভালো মন্দ কিছু বুঝতে পারেননি, করেছিলেন কিনা? ইয়েস অ্যান্ড নো। আমি মিথ্যা কথা বলছি কিনা এখানে? ইয়েস অ্যান্ড নো। আপনি অন্ধের মতো ভালোবেসেছিলেন কিনা? উনি যার সঙ্গে যাচ্ছেন, থার্ড পার্টি ক্রিয়েট করছেন, সব কিছু আপনি মেনেছিলেন কেন? ভালোবাসার লোভে, তাই না? তো আপনার পার্টনার ওরকম নেশার মধ্যে এতদিন ছিল, আপনিও নেশা ভঙ্গ হচ্ছে, আপনিও বুঝতে পারছেন নিজের অস্তিত্ব, নিজে কি করেছি, নিজের মান সম্মান সমস্ত এই পার্টনারের জন্য হারিয়ে ফেলেছি। আপনার পার্টনার সেম অ্যাওয়েকনিং হচ্ছে উল্টোভাবে, যে আমি কোন নেশার মধ্যে পড়েছিলাম। যদি উনি ড্রাগস আদার্স কিছু যদি করতেন, বা লাস্ট বাজি বা ফ্লার্ট বাজি বা মেয়ে ছেলে ঘটিত কাজ যদি করতেন খুব বেশি, তো সেই জিনিসটা ওনারও উপর অ্যাওয়েকনিং হচ্ছে, আমি কি করেছি, ভালোবাসি তো আমি একে, তাহলে আমি এইরকম করে যাচ্ছি কেন, আমি এত ওইরকম কেন, আমি এত ডিস্টর্টেড হয়ে যাচ্ছি কেন? আপনার সঙ্গে অনলি ফর হয়তো ফিজিক্যালের জন্য এসেছিল, ফিজিক্যালের জন্য বারবার হয়তো মিশতো। ভালোবাসা থাকলেও ভালোবাসাটা উনি ফিল করতে পারতেন না, বুঝতে পারতেন না, আন্ডারস্ট্যান্ড করতে পারতেন না। তো সেই জিনিসগুলো উনি কিন্তু
বুঝতে পারছে আর পারবে। 2025টা আপনার জন্য খুব গুড হবে। অনেকে বলছে 2025টা মঙ্গলের প্রভাব, এই প্রভাব খুব বেশি, এই থাকবে, ওই রাশির এই প্রভাব, ওই রাশি। আমি বলবো 2025টা যারা নিজের উপর খেটেছেন, যারা এই বছরের লাস্টে অওয়েকনিং এর প্রসেসে যাচ্ছেন, ঘুম ভেঙে গেছে আপনাদের যে অন্ধ ভালোবাসা কতটা দিতে হবে, কি দিতে হবে, গিভ অ্যান্ড টেকটা যদি ব্যালেন্সিং অ্যান্ড সেলফ বাউন্ডারি যদি বুঝে গেছেন, 2025টা তাদের জন্য একদম বেস্ট বছর হবে, আমি লিখে দিতে পারি এখানে। আর যারা এখনো কিছু করেনি তাদেরও ভয় খাওয়ার দরকার নেই, তারা খাটুন, 2025-এর লাস্টের দিকে আপনারা ঠিক ফল পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে আমি এখানে দেখতে পাচ্ছি উনি নিজের ইউনিটিশিয়ান, নিজের মাস্কুলিন ফ্যামিনাইন এনার্জিটাকে ব্যালেন্স আপনার পার্টনারও এখানে করছে। ওকে, অ্যান্ড তার কিছু মেসেজেস দেখিনি, ডার্ক মেসেজেস দেখি, তারপরে আমরা একটু সফট মেসেজগুলো দেখব। ডার্ক মেসেজ কি আছে ওনার, ডার্ক মেসেজ কি আছে? ওকে, তো কি লিখেছে? আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন। উনি একা থাকতে চাইছেন না এই মুহূর্তে। কেন আমি ডিজার্ভ করি তোমাকে। উনি বুঝতে পারছেন না কোথা থেকে উনি স্টার্ট করবেন। এই মুহূর্তে কিচ্ছু করতে পারবেন না, উনি হাত বাঁধা আছে। আপনার জন্য উনি কেঁদেছেন, উনি আপনাকে হ্যাপি করতে পারবেন না। আপনাদের মধ্যে ড্রামাটাই খুব বেশি হচ্ছে, বা ওনার লাইফে ড্রামা হচ্ছে। আপনার জন্য প্যাশন টু মাচ, খুব বেশি প্যাশন হয়ে যাচ্ছে। কোথায় আছেন আপনি এই মুহূর্তে? এইটা খুব হার্ড, যেটা আপনি এখন মানে ওনার সঙ্গে নেই বা সেপারেশনে আছেন। কেমন ভাবে আপনি ওনাকে দেখেন, উনি বুঝতে পারছেন উনি কোথায় আছেন। আপনারা দুজনের মানে টুগেদারনেসে উনি স্টাক হয়ে আছেন। আপনাকে লেট গো উনি করতে পারছেন না, একাকিত্বতা ফিল করছেন। কার্ডের মেসেজও আসছে। এই ভালোবাসাটা একদম ক্রেজি, পাগলের মতো ওনাকে এই মুহূর্তে হন্ট করছে। যেটা আগে আপনাকে হন্ট করতো পাগলের মতো, সেটা এখন ওনাকে হন্ট করছে পাগলের মতো। একটা টাইমে যেখানে আপনি সাফার করে গেছেন ওনার জন্য, এখন উনি সাফার করছে আপনার জন্য। ঠিক আছে, কিছু সফট মেসেজেস দেখিনি, ঠিক আছে, ওগুলো একটু ডার্ক মেসেজ বলে ব্ল্যাক কাগজে দিয়েছে, কার্ডবোর্ডে দিয়েছে কার্ডগুলোতে। ওকে, স্যাডো সাইড, আপনি ওনাকে রিয়েলাইজ করতে বাধ্য করেছেন। আপনি ওনাকে এই মুহূর্তে কেয়ার করছেন না, উনি খুব বেশি বুঝতে পারছেন না আপনার মনের মধ্যে কি চলছে। উনি যে সময় যেটা হয় উনি সেই মুহূর্তে বুঝতে পারেন না কি করব, সেই মুহূর্তে কিভাবে করবো। আনফিনিশড বিজনেস, উনি চান এই রিলেশনটা আবার সলভ করতে। আপনি ওনার চেয়ে অনেক বেটার পারসন, অনেক 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 আপনার থেকে মাফি চান উনি। অ্যান্ড আপনাকে উনি সমস্ত ট্রুথ বলতে চান। উনি চান আপনি ওনাকে অ্যালাউ করুন। উনি যা ফিল করছে আপনি আন্ডারস্ট্যান্ড করুন, ঠিক আছে, এটা উনি চান। এখানে কি বেরাচ্ছে দেখিনি। উনি এই মুহূর্তে ভয় পাচ্ছে, যে এই টাইমটা যদি উনি অ্যাকশন না নেয় তো আপনি ওনার লাইফ থেকে চলে না যান। তো অনেকে তো চলে যাচ্ছেন, আমি নিজেও দেখলাম, অনেকেই আমি দেখতে পাচ্ছি যে হয়তো কোনো পার্টনার যদি আপনাকে অফার টফার করছে, আই থিঙ্ক অনেকেই আমি দেখতে পেলাম যে আপনারা হয়তো ভাবনা চিন্তা করছেন যে কতদিন আর এই পার্টনারের সঙ্গে আমি থাকবো। তো নতুন কেউ যদি আমাকে 2025-এ তো বয়সটাও, বিয়ের বয়সটাও যাচ্ছে, নতুন কেউ যদি আসে তাহলে ভালো, যদি আমাকে ভালোবাসে তাহলে, যদি অনেকে দু একজন, সবাই নয়, দু একজন ভাবছেন,
অ্যাকশন কি হবে? অ্যাকশন হচ্ছে 6 অফ কাপ অ্যান্ড এখানে কি বেরিয়েছে? 8 অফ কাপ। ওকে, যেটা দেখতে পাচ্ছি, এই কার্ডটা নিলাম না, যেটা দেখতে পাচ্ছি উনি যেখানে ভালোবাসা নেই, এখন যেখানে আছেন সমস্ত জায়গা থেকে উনি ছেড়ে 2 অফ কাপের কাছে অ্যান্ড নিজের সোলমেটের কাছে ফিরে আসবেন, এটাই উনি অ্যাকশন নেবেন। ঠিক আছে, কারণ উনি এটাই বুঝতে পারছেন যে এরকমভাবে আপনাকে আনক্লিয়ার করে বা আপনাকে কনফিউজ করে রেখে দিয়ে চলে গেলে হবে না। বারবার এই জিনিসটা আপনার সঙ্গে খেলতে 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 আপনি এবারে মানে ওনাকে দেখিয়ে দিবেন যে খেলা, আসল খেলা কার সঙ্গে তুই ভিড়েছিস। উনি বারবার কি করতেন না, আপনাকে কনফিউজ করে রেখে পালিয়ে যেতেন। আপনি চুপ, আপনি নিজে বুঝতেও পারতেন না যে কি জন্য পালাচ্ছে, কি হলো আমার সঙ্গে, ঘটনাটা কি হলো। তো এই জিনিসটা উনি মানে বুঝতে তো সবই পাচ্ছেন, ঠিক আছে, এই জিনিসটা উনি আর করবেন না সেটা উনি ভাবছেন যে এই জিনিসটা আমাকে আর করা যাবে না, এই জিনিসটা আমি আর করবো না, সেই জিনিসটা উনি এখন মাইন্ডের মধ্যে নানারকমভাবে ভাবছেন। আপনার জন্য গাইডেন্স দেখে রিডিংটা খতম করব। একটা গাইডেন্স নেব, কি গাইড করছে ইউনিভার্স। একটা গাইডই নিলাম, সাইলেন্স। সাইলেন্স থাকুন, সাইলেন্ট থাকুন, সাইলেন্ট সাইলেন্ট। অনেক সময় অনেক কথা বলেও কোনো লাভ হয় না, সাইলেন্ট ট্রিটমেন্টই অনেক সময় বুঝিয়ে দেয়। অ্যান্ড আপনার পুরো এখানে হিলিং হচ্ছে, ঠিক আছে, তো হিলিং যেটা হচ্ছে হতে দিন। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।